সবুজ পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে ডজন ডজন পেয়ারা, প্রতিটি আবার মোড়ানো স্বচ্ছ পলিথিনে। বাতাসে দোল খেতে খেতে পাকছে পেয়ারা। আরেক কোণে শ্রমিকেরা আলতো হাতে বাছাই করে ভরছেন বড় বড় টব আর বাক্সে। কারো হাতে বালতি, কেউ আবার ওজন মাপছেন পাল্লায়। চারদিকে যেন পেয়ারা সংগ্রহের উৎসব। এই ব্যস্ততার পেছনে রয়েছে টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল মধুপুর, ঘাটাইল ও সখীপুরের লালমাটি। কম পুঁজি, কম পরিশ্রম আর ভালো লাভ, সব মিলিয়ে এখানে বাণিজ্যিকভাবে পেয়ারার চাষ দিন দিন বাড়ছে। ধরেন আজকে 11 মিনিট নিচ্ছি, উপরে আমি 40 মণ পর্যন্ত নিই। ময়মনসিং, ত্রিশাল, ভালুক আছে, এলিভারা আছে, সাইনবোর্ড আছে, বিভিন্ন আমি অর্ডারে মাল দিই। এলাকার মাটি আর আবহাওয়া পেয়ারার জন্য এতটাই উপযোগী যে বাড়ি 1, 2, 3 থেকে শুরু করে থাই 3 জাতের পেয়ারা প্রচুর চাষ হচ্ছে। থাই 3 জাত তো চারা রোপণের কিছু মাসের মধ্যেই ফল দিতে শুরু করে, আর বছরে প্রায় 8 মাসই এই বাগান থাকে সবুজে ভরা। পেয়ারা সবকিছুই সুস্বাদু এবং উর্বরতা ভালো এবং খুব সুন্দর হয়। বাগান থেকে প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। শুধু চলতি মৌসুমে জেলায় উৎপাদন হবে 8,350 মেট্রিক টনেরও বেশি, মূল্য প্রায় 50 কোটি টাকা। এটা বছর 8 মাসে বিক্রি করুন যায়, 4 মাস সপ্তাহে। পেয়ারাটা জাত হইলো থাই 3, এবং এই পেয়ারাটা যদি ঠিকঠাক মতো করুন যায় তাহলে বছরে 1-2 কোটি টাকা বিক্রি করুন যায়। স্থানীয় বাজার পেরিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এই সুস্বাদু ফল। ফলে নতুন উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন, এগিয়ে আসছেন বেকার যুবকরাও। মধুপুরের লালমাটির পেয়ারা খুব ভালো, এটা চাহিদা বেশি আছে, এটা আমরা বিক্রি করে আরাম পাই। বিভিন্ন জায়গায় আমরা পাইকারি ছিল, কাস্টমারও খাইয়াও ভালো বলে। আমরা পেয়ারা বেশি প্রায় 60 থেকে 70 মণ। বাজার পরিবেশ এখন একটু মোটামুটি ভালো, কিছুদিন কম ছিল, এখন বাজার দর আপনার 3000 টাকা। কৃষি বিভাগ জানায় চাষিদের দেওয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহযোগিতা। আর তাই এবার 936 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়ে উঠেছে টাঙ্গাইলের বড় সম্ভাবনা। বিভিন্ন উদ্যোগী বা উদ্যোক্তা হিসেবে তরুণ যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে, তারা কিছু পতির জমি তারা লিজ নিয়েও কিন্তু এই পেয়ারা বাগান করছে। তো এতে করা হয় কি যে আমরা কিছু টেকনোলজি তাদেরকে শিখিয়ে দিই, যাতে করে তারা সারা বছর এখান থেকে পেয়ারাটা আহরণ করতে পারে, এবং অফ সিজনে যে পেয়ারাগুলো তারা গাছের থেকে ফলন নিতে পারে, সেখানে তারা ভালো এখান থেকে ভালো দাম পায় এবং সেখান থেকে ভালো লাভবান হয়। টাঙ্গাইলের লাল মাটিতে পেয়ারার সবুজ বিপ্লব এখন বাস্তবতা। সঠিক উদ্যোগ বজায় থাকলে এই অঞ্চল অচিরেই দেশের শীর্ষ পেয়ারা উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, RTV।